গত 2 দিন হরমুজ ও ভারত উপসাগরের তেলবাহী জাহাজে পাল্টাপাল্টি অভিযানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার পর আজ বন্ধু রাষ্ট্রগুলোর জন্য টোল মওকুফের ঘোষণা দিয়েছে ইরান। রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি রুশ বার্তা সংস্থা রিয়া নভস্তিকে জানিয়েছেন, কিছু নির্দিষ্ট দেশের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে, যার মধ্যে রাশিয়া রয়েছে। তিনি বলেন, আমরা কিছু দেশকে ব্যতিক্রমী সুবিধা দিয়েছি। ভবিষ্যতে এই নীতি থাকবে কিনা তা নিশ্চিত নয়। একই সঙ্গে তিনি জানান, বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য এই সুবিধা কার্যকর করতে কাজ করছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুদ্ধ শুরুর পর থেকেই প্রণালীতে জাহাজ চলাচলে টোল আরোপের কথা বলে আসছিল তেহরান। বৃহস্পতিবার ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবেই আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে জানান, প্রথমবারের মতো জাহাজ থেকে আদায়কৃত টোলের অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে, তবে জাহাজ প্রতি টোলের পরিমাণ প্রকাশ করা হয়নি। এদিকে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইতোমধ্যে মিত্র দেশগুলোর জন্য নিরাপদ চলাচলের ব্যবস্থা করছে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারত সহ কয়েকটি দেশকে সম্ভাব্য সহযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে, যদিও আনুষ্ঠানিক তালিকা এখনও স্পষ্ট নয়। প্রণালীতে পাল্টাপাল্টি জাহাজ জব্দের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। গত সপ্তাহে ইরান 3টি জাহাজে গুলি চালিয়ে 2টিকে জব্দ করে। পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র 2টি জাহাজ আটক করে বলে জানিয়েছে পেন্টাগন। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজে মাইন পাতা দেখা গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল পরিবাহিত হয়, যা বৈশ্বিক সরবরাহের প্রায় 20%। ফলে চলমান উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় অনিশ্চয়তা তৈরি করছে। নাফিসা নোয়াল, টাইমস টুডে।